সমস্ত দেবগুণকে আমন্ত্রিত করেছি। এবার ছুটে যাবো দ্বারকা। ওই গোলকে গোকুলে ছিল মধুমাখা কৃষ্ণ কে আনিল রে হরি নাম এই নদিয়ায় কে আনিল রে হরি নাম। প্রত্যেকদিন দ্বারকায় আসে অনন্ত উষার ওই হুল্লোড়ে মেতে থাকতো সমস্ত দ্বারকা, কিন্তু আজকে নিস্তব্ধ কেন? দেখে দেখি না অনন্ত ও উষা, আজ যেন নারদার কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আসে। উষা ও উষা, নারদা নারায়ণ প্রণাম। এই তো বুঝা একে দেখছি উষা নিত্যের আবরণ এখনো পর্যন্ত তোমরা খুলে ফেলতে পারো না। না না, আজ যে আমরা পুনর্বারে নৃত্য গীত করে এসেছিলাম সে ইন্দ্রপুরীতে। অতি সুন্দর নৃত্য করলে ওই পবিত্র অমরাবতীতে। তাই বলছিলাম উষা, নৃত্যের সঞ্জান এখনো পর্যন্ত তোমরা খোসাতে পারোনি, তাই ছুটে চলো পবিত্র অমরাবতীতে নতুন করে নৃত্য গীতের আয়োজন। সে কি বলছো তুমি? হ্যাঁ, আমরা তো নৃত্য গীত করেছি, আমরা যে বড় ক্লান্ত, কিন্তু শিশু পরিত্যাগ করে ভগ্নী মনসা এসেছেন পবিত্র অমরাবতী থেকে তোমার নৃত্য গীত দর্শন এবং শ্রবণ করবে বলে। সে কি বলছো না? হ্যাঁ, তুমি অনেকক্ষণ অপেক্ষা করো, আমি আমার স্বামীকে জানিয়ে আসি। একি প্রাণনাথ, ও প্রাণনাথ, তুমি একবার নিদ্রা ভঙ্গ করো প্রভু। একি উষা, আজ তুমি আমার কাছে ঘুম কেন ভাঙিয়ে দিলে? কি হয়েছে উষা গো? বাইরে যেন নারদা দাঁড়িয়ে রয়েছে। নারদা? নারদা তুমি জন্য কোটি কোটি পরিবা। একি নারদা, আজ অসময়ে আমাদের কোটি প্রাণীগণ কেন? অসময় নয়, পবিত্র অমরাবতীতে ছুটে যেতে হবে তোমাদের নৃত্য গীত করতে। কি বলছো তুমি? কিছু করে পড়বে নৃত্য গীত সমর্পণ করে এসে আমরা নিজের কোটি প্রাণীগণ আমরা ক্লান্ত শুনে আবার কেমন করে নৃত্য গীত করব? কিন্তু দেবরাজের আদেশ, দেবরাজের আদেশ পালন না করলে তোমাদেরকে যে অভিশপ্ত হতে হবে। কি বলছো নারদা? তোমরা আজ যদি আমরা অমরাবতীতে নৃত্য গীত করতে না যাই, হয়তো দেবরাজ আমাদের অভিশাপ করবে। তাই দেব নারদা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। যে হরগুরু চরণে প্রত্যেকদিন আমরা অন্ন জল গ্রহণ না করে যে হরগুরু চরণে পুজো করি, আজ সে হরগুরু চরণে পুজো করে তোমার সামনে আমরা ছুটে যাচ্ছি। আমরা তবে মন ইচ্ছা পূর্ণ হোক, অতি শীঘ্র এসো পবিত্র ওই অমরাবতীতে। নারায়ণ উষা, আজ তুমি একই কথা দিয়ে ফেললে প্রভু। উষা গো, আজ আমি কথা দিলাম কেন জানো? আমরা হচ্ছে দেবতারই দাস, দেবতার আজ্ঞা পালন করা হচ্ছে মোদের কর্তব্য। আজ যদি আমরা অমরাবতীতে যুগলমে নৃত্য গীত করতে না যাই, হয়তো দেবরাজ আমাদেরকে অভিশাপ করবে। অভিশাপ তো নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। তাই উষা গো, আজ আমাদের জন্য যদি দেবরাজের উচ্চ মস্তক নিচে হয়ে যায়, আমাদের জন্য যদি মান চলে যায়, সেটা আমরা কখনো হতে দেব না। আজ দেবরাজের মান আমরা রক্ষা করবো, যত কষ্ট হোক না কেন। তাই হবে গো, তাই চলো সে হরগুরু চরণে পুজো দিয়ে আমরা চলে যাবো সে আমরা বইতে নৃত্য গীত করতে। ভগবান, আজ তোমার সেই রাঙ্গাচরণে পুষ্প সাজিয়ে তোমার রাঙ্গাচরণে ভক্তির প্রণাম জানিয়ে আমরা ছুটে যাবো সে আমরা বইতে নৃত্য গীত করতে। মাগো, তোমার আশীর্বাদ যেন আমাদের সর্বদাই আমাদের মস্তকের ওপরে থাকে। হৃদয়ে বাসনারি পাহাড়
শুধু চাওয়া হলো না জীবনে শোধমনে মাগো তোমার নাম হলো না জীবনে শোধমনে মাগো তোমার নাম হৃদয়ে আমার বাসনারি পাহাড় হৃদয়ে আমার বাসনারি পাহাড় তোমার কাছে শুধু যাওয়া হলো না জীবনে শোধমনে মাগো তোমার নামে নেওয়া হলো না জীবনে শোধমনে মাগো তোমার নামে নেওয়া জয় জয় মা হরগৌরী জয় 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 মা হরগৌরী জয় 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 মা হরগৌরী জয় প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাগি নামে যশ লোভে ভাবি নিজের লাগি তুমি দীনবন্ধু জানে গো সংসারে মোরে নাই ক্ষমতা বিন্দু ধরি মারে হাবু ডুবু খাই নিরাশার পাথারে হাবু ডুবু খাই নিরাশার পাথারে বিভাগী আচার খেলা যাওয়া হলো না জীবনে শোধমনে মাগো তোমার নামে নেওয়া হলো না জীবনে শোধমনে মাগো তোমার নামে নেওয়া হলো না জীবনে আজ মায়ের ঘট বাড়ি যেন প্রলে পড়ে গেছে বলো বলো আজ যে মনে বড় ভয় করে প্রভু কিসের ভয় করছো তুমি আজ আমি তোমার চরণ ধরে বলে চেও না আজ ইন্দ্র সভায় কি বলছো তুমি উষা অমন করে বলো না উষা অমন করে বলো ও প্রাণী নাথ গো উষা ও গো
আজ তুমি এই সব ভয় করছো কোনো কথাই বলেছে ভাগ্যের সলিখনে লেখা রয় যা ভাগ্যের লেখককে কেউ খণ্ডাতে পারে না। তুমি কি এই ভুলে গেছো বালিরাজের কন্যা তুমি নামি উষাবতী শ্রীকৃষ্ণ নাতি আমি তোমার অনরদ্যপতি। এই যদি সত্য হয়ে থাকে কারো করছো ভয় তোমায় দিলাম অভয় রয়েছে তোমার কিসের ভয়। চলো যুগল মিলেছে আমরা অমরপুরীতে নৃত্য গীত করতে যাই। তাই আর বিলম্ব নয় উষা এসো। তাই তো অনেক দেরি হতে চললো, এখনো পর্যন্ত দেবর্ষী নারদ আসছে না কেন? তাই তো পদ্মাবতী और जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाके पार्वती पिता प्रभु देवा नारायण नारायण জয় হোক দেবরাজের জয় হোক জয় হোক দেবরাজ আশীর্বাদ করে তোর জয় হয়। তবু চরণে প্রণাম হয় আশীর্বাদ অর্ধসা বলে রামরাবতীকে কেন টাকা হয়েছে? সিজ হইতে এসে পদ্মাবতী তোমাদের নিত্য সঙ্গে দর্শন করবে। ওগো, কোথায় সেই দেবী? সেই রেখে আমার পাশে প্রণাম হয় দেবী, তবু চললেন। তাই আমরা নিত্য গীত শুরু করি। আয়োজন করো। স্বামী গো, উষা নিত্যদিনে তুমি যেমন সুন্দর ভাবে মৃদঙ্গে তালে দাও, হ্যাঁ হ্যাঁ আজও তুমি সেইভাবে দাও, আমি নৃত্য করব। তাই হবে শুরু করো তোমার নিত্য গীত। উষা, বলো মা, তবে এই নৃত্য আমি দর্শন করব না। এমন কোন নৃত্য তুমি দর্শন করতে চাও? আমি নাম পঞ্চমী নৃত্য দর্শন করব। মস্তকে থাকবে জলের গুটি, দুই হস্ত থাকবে তেলের বাটি, কাঁচা সরাই নৃত্য করবে, দেখবেন স্বয়ং পদ্মাবতী। মা গো, আমি নিজের আপ্রাণ চেষ্টা করব তোমার মন জয় করে। বেশ, বিলম্ব নয়, তাই শুরু করো আর বিলম্ব নয়। তাই হবে গো, তাই হবে। ও গো বাজে মোহন মুরলি বাজে, ও গো বাজে মোহন মুরলি বাজে, বাজে মোহন মুরলি বাজে। রোলি বাজে, বাজে মোহন রোলি বাজে। অর্ধসা তোমরা কি ভাবে নৃত্য করছো? তোমরা আত্মহংকার নৃত্য করছো। পদ্মাবতীকে অপমানিত হবে, আমি অপমান হব, সমস্ত দেবতাগণকে অপমান হবে। তার পরিপ্রেক্ষিতে আমি করবো সে কি বলছো প্রভু? কি করতে চলেছে? এই দুই রত্ন নয়নমণি প্রত্যেকটা দেব দেবীর আনন্দ দেয়। আজ তাদের তাল ভঙ্গ হয়েছে, তাই তুমি তাদের অভিশাপ করতে যাচ্ছ। অভিশাপ করো না, তাদের প্রথমবারের মতো ক্ষমা করো। ঠিক আছে মহোদয়, অর্ধসা তোমরা দ্বিতীয়বার নৃত্যর আয়োজন শুরু করো। তাই উষা গো জানি না আজ আমরা ক্লান্ত ছিল মনে হয় হয়তো নৃত্য গীতে তাল আমাদের প্রথমবারের মতো ভঙ্গ হয়ে গেছে। এবার আমরা করে নৃত্য গীত করে 33 করে দেবো, তার জন্য মন জয় হয় উষা। তাই হবে গো, তাই শুরু করো উষা, শুরু করো। ও গো সুরধ্বনির কিনারা আবার সোনার নুপুরি দিয়া পা আহা হা নাচে না গরি গো সুন্দর গোরা গোরা।
প্রত্যেকে যে নৃত্য করো আচ্ছন্ন নৃত্য দর্শন করছো না, তোমাদের এই পরিপ্রেক্ষিতে আমি করবো ইন্দ্রদেব আবার তুমি ভুল বলছো। তারা প্রধান নর্তক নর্তকী নাবালিকা, তাদের তো ভুল হতে পারে। আমি বলছি আমার দ্বিতীয়বার ক্ষমা করে যাও। ঠিক আছে ব্রহ্মদেব, তাদের দ্বিতীয়বার ক্ষমা করলাম। তোমরা ভালো নৃত্য করো, তাল ভঙ্গ যেন না হয়। যদি তাল ভঙ্গ হয় তোমাদের প্রায়শ্চিত্ত ভুগতে হবে। বলো তোমাদের নৃত্যের তাল কিভাবে ভেঙে যাচ্ছে? জানি না, আমি তো বুঝতে পারছি। চিন্তা করো না, যে দেখো আমি আমার বিনার তার দিয়ে তোমাদের সাহায্য করব। তাই হয়, তাই উষা নারদ তো আমাদের সাথে রয়েছে, আর কোনো ভয় নেই। এবার আমার কোনো নৃত্য করে 33 করে দেবো, তার মন যেন আমরা মুক্ত করতে পারি। তাই হবে গো, তাই হবে। ও তোমরা দেখো গো আসিয়া, সাধু সাধু ওই নাই উষা ধ্বনি নৃত্য করে। ও গো থমে কিয়া, থমে কিয়া। স্বর্গে যত দেবগণ নৃত্য করে সারি সারি গো। স্বর্গের যত দেব নারী নৃত্য করে সারি সারি গো। তারা সহব চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া গো। তারা সহব চন্দন দিল ছিটাইয়া ছিটাইয়া গো। উষাধনী 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 নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষাধনী নৃত্য করে থমকিয়া থমকিয়া। কদম ডালে বসে আছে চলে না যাইও হো মাইতি, চলে না যাইও, 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 মাইতি, চলে না যাইও হো মাইতি, চলে না যাইও, মাইতি, চলে না যাইও। একবার নয়, দুইবার নয়, তিনবার আমাদের অপমান করেছে। তাই দেবগণ একই করলাম আমাদের আত্মকর্মে সমস্ত দেবতাকে আবার অমরাবতী হতে তারা গমন করে নিজেদের আলয়ে। এই পরিপ্রেক্ষিতে তোমাদের অভিশাপ দেবো। যাও চলো দুঃসাপ পৃথিবীর ভিতর মাতৃভূমিকে গিয়ে দেখো ও দেব রাজ ওই না বিনা দোষে দিলেন অভিশাপ। দেবরাজ হব বিনা দোষে দিলে অভিশাপ।
বিনয় করি ওই না ক্ষমা করো মোদের দেব এই অভিশাপ বারবার ওই না মরদের জ্বালা বড় জ্বালা ওই না সহি বোকা দেবরাজ হবো বিনা দোষে সত্যিই বলেছো তো? আমরা আর থাকবো না উষা আমরা দুটো যেদিকে চলে যাবে সেদিকে চলে যাবো। পদ্মাবতী কোথায় চলেছো তোমরা? এসো কোথায় চলেছো? ওর দূর আমাদের দু চোখ যেদিকে চলে যাবে সেদিকে চলে না, যাবো। আমি যেতে মদিনাকে নিয়ে যাব। তুমি নিয়ে যাবে আমি নিয়ে যাব, তবে দাও আমার হস্তে তুলি। পদ্মাবতী বলো দাদা। আমার উষাকে তোমার হস্তানে ওই পেয়ে দিলাম। যে উষাকে নিজে কন্যার উপরে ভালোবাসে একদিনের মতো তুলতে হতে দিনি গণতকে নিজের সন্তান রূপে ভালোবাসে তাদের একদিনের মতো তুলতে হতে দিনি তোমার হস্তানে দেবরাজ চলো এসো। যে দেবরাজকে দেবস্থানে বসে বারবার যে দেবতাকে আমরা পুজো করতাম সে দেবতা যে এত একটু নিত্য গীতে তাল ভঙ্গ হবে বলে আজ এত বড় যে সারা দিবে কখনো ভাবিনি। যাকে মাতৃস্থান দিয়েছি যাকে পিতৃস্থান দিয়েছি সেই যে পিতা মাতা কি শুনেছ এত কষ্ট এত দুঃখ যে দেবে কখনো ভাবি নাই উষাগো। স্বামী জানি না আর দেবরাজের সাথে দেখা হবে কিনা তার শেষ বিদায় প্রণাম আমাদের দেবরাজকে প্রণাম করে আমরা বিদায় প্রণাম চেয়ে নেব। বিদায় বেলা রেখে গেলাম দেব ব্যথা ভরা আখি ও গো দেবরা ব্যথা ভরা বিদায় দেবরাজ বিদায় বিদায় বেলা রেখে গেলাম দেবরা ব্যথা ভরা আখি জল ও গো দেবরা ব্যথা ভরা আখি জল ও গো দেবরা ব্যথা ভরা আখি জল যতদিন আমরা এই পুনর্বার এই দেবসভায় ফিরে আসবো না ততদিন আপনার ইন্দ্রপুরী থাকবে অন্ধকার হয়ে। দ্বাদশ বৎসর আমার এই অমরাবতী থাকবে অন্ধকার। এসো অনুভূতি, এসো। তোমাদেরকে আমি এই রূপে নিয়ে যেতে পারবো না, শুধু তোমাদের জীবখানা নিয়ে যাব। তাই সরজনন্দী থেকে স্নান করিয়েছো, চিতা জ্বালিয়ে দেবো সে সাথে তাই হবে মাগো তাই হবে। মা বলো তোমার সঙ্গে সত্য, কিন্তু আমার যে কিছু শর্ত রয়েছে। বলো দেখি দেখি শর্ত। যখন আমি বিপদে পড়বো মা বলে স্মরণ করো তুমি উল্কা আনবে কি আমার কাছে এসে দর্শন দেব। আমি যেন সকল কিছুর ভাষা বুঝতে পারি জননী, আর আমি আমার স্বামীকে যেন সেই
আমার এই যে স্বামীকে ঘরে বসে তোমাদের জীবনকে এক করে দেবো, যাও চিতা চিতা দাও। তাই হবে জননী, তাই হবে।